ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গের 2019 রাজ্য বাজেটে চুক্তিভিত্তিক গ্রুপ সি, গ্রুপ ডি এবং বেশ কিছু কর্মীদের বেতন 2000 টাকা করে বৃদ্ধি করা হবে এমন ঘোষণা করা হয়েছিল এবং তারপরে সেই বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছিল। সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু যে জায়গাটা সমস্যা তৈরি হয়েছে, দেখুন সেই বিজ্ঞপ্তিটা আগে আমরা দেখাচ্ছি। এখানে 8ই ফেব্রুয়ারি যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বের করা হয়েছিল, এখানে আমরা দেখেছিলাম গ্রুপ সি এবং গ্রুপ ডি। এখানে বলাই ছিল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, ক্যাজুয়াল, ডেলি রেটেড, এগুলো আগে আপনারা দেখেছেন। তো এখানে যেটা মেন ব্যাপারটা ছিল, দেখুন প্রত্যেক ক্ষেত্রে 2000 টাকা করে বেতন বাড়ানো হয়েছিল। গ্রুপ সি পাশাপাশি আপনার আইটি সফটওয়্যার পার্সোনেল, তাদেরও দেখুন যার যা স্যালারি প্রত্যেকটাই 2000 টাকা করে বাড়ানো হয়েছিল। কিন্তু সমস্যা যে জায়গাটা তৈরি হচ্ছে, এই যে এখানে যে স্ল্যাবগুলো দেওয়া হয়েছে 10,000 তারপরে 12,000, কিন্তু ধরুন বর্তমানে দেখা যাচ্ছে কারোর স্যালারি 10,500, তাহলে 10,500 হলে তারটাও কিন্তু বেড়ে হচ্ছে 12,000, তার ক্ষেত্রে 12,500 কিন্তু হচ্ছে না। এই রকমই কিন্তু একটি সমস্যা তৈরি হচ্ছিল, কারণ যাদের এই স্ল্যাবের মাঝখানে ইনক্রিমেন্ট বা অন্য কোনো কারণে যাদের স্যালারিটা এর মাঝখানে পড়ছে, তাদের কিন্তু এই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করার ব্যাপারে একটা সমস্যা তৈরি হচ্ছিল। একই সমস্যা হচ্ছিল কিন্তু আইটি বা সফটওয়্যার পার্সোনেল যাদের ব্যাপারটা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই সমস্যাগুলো তৈরি হচ্ছিল। তো এই সমস্যাটাকে দূর করে আজকে কিন্তু রিভাইজড সার্কুলার বের করা হয়েছে 28শে ফেব্রুয়ারি 2019 ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে 8ই ফেব্রুয়ারি যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেটা একটু আগে আমরা দেখালাম, তাকে কারেকশন করা হচ্ছে এবং 1 ফেব্রুয়ারি 2019 থেকেই ইফেক্ট হবে এই বর্ধিত স্যালারিটা। কিন্তু এখানে ওই যে ওই ভাগটা এখানে বলা হচ্ছে না। এখানে 2000 টাকা করে বৃদ্ধি পাবে, এই জায়গাটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা কারেকশন করে দাঁড় করানো হয়েছে সেটা হচ্ছে 31শে জানুয়ারি। দেখুন এখানে যে লেখাটা রয়েছে, আমি একটু বড় করছি দরকার হয়। দেখুন 31শে জানুয়ারি 2019 যার যা স্যালারি থাকবে সেই স্যালারিটা 2000 টাকা করে বাড়বে। এবং এখানে বলাই হচ্ছে যে বিভিন্ন কারণে যদি কারোর স্যালারি বেড়েও থাকে তাতে অসুবিধে কিছু নাই, যেহেতু এটা ইফেক্ট পাচ্ছে 1 ফেব্রুয়ারি 2019 থেকে, যে কারণে বলা হচ্ছে যে অ্যামাউন্ট অফ দি প্রেজেন্ট রেমুনারেশন অ্যাজ স্টুড অন 31/1/2019, অর্থাৎ 31/1/2019 যার যেটা স্যালারি তার রেসপেক্টে তার স্যালারিটা 1 ফেব্রুয়ারি 2019 বাড়বে 2000 টাকা। পাশাপাশি আইটি সেক্টর এবং দুটো ক্ষেত্রেই কিন্তু একই এখানে বক্তব্য পেশ করা হয়েছে। এখানেও দেখুন সেই বক্তব্যই পেশ করা হয়েছে 31শে জানুয়ারি। আমি একটু বড় করি। দেখুন 31শে জানুয়ারি 2019 যার যার রেমুনারেশন, সেই রেমুনারেশনটা 1 ফেব্রুয়ারি 2019 থেকে 2000 টাকা করে আপনার চেঞ্জ হচ্ছে। এই যে প্রবলেমটা তৈরি হচ্ছিল এবং যেটা আজকে সংবাদপত্রেও কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে। তো সঙ্গে সঙ্গে কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তার রিভাইজ সার্কুলার বের করে এই যে তাদের যে বক্তব্য সেটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে না, এটা আমরা আইটি সেক্টরের জন্য প্রফেশনাল ফি, সফটওয়্যার ডেভেলপার তাদের ব্যাপারটা, এবং যাদের 42,000 টাকা এক্সিড করবে না, তো সেই ব্যাপারটা এখানে বলে দেওয়া হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর সমস্ত বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে বিজ্ঞপ্তিটা ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে দেখেও নিতে পারেন। তো যে সমস্যাটা তৈরি হচ্ছিল, যে ব্যাপারটা আমি শুরুতেই বললাম, যে যাদের স্যালারিটা এর মাঝখানে পড়ছে তাদের বেতনটা বৃদ্ধি করার ব্যাপারে কিন্তু এখানে স্পষ্ট কোনো গাইডলাইন দেওয়া ছিল না, যে কারণে সমস্যাটা হচ্ছিল। সেই স্পষ্ট গাইডলাইনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে 31শে জানুয়ারি 2019 যার যা স্যালারি তার রেসপেক্টে ক্যালকুলেশনটা হবে। অতএব আমার মনে হয় আর কোনো জটিলতা হয়তো থাকবে না। তো এই সংক্রান্ত ব্যাপারে আপনারা যারা যুক্ত, অবশ্যই বিজ্ঞপ্তি দুটো ভালো করে আপনারা দেখে নেবেন এবং এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আপনাদের স্যালারির যে চেঞ্জ, সেই চেঞ্জটা কিন্তু মেনটেন করা হবে। ধন্যবাদ।